আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা একটি ফেসবুক পেজকে ডিলিট করতে পারি। তো আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। ফোনের স্ক্রিনে আজকে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ এবং ফেসবুক লাইক দুটো থেকে আমরা দেখব কিভাবে একটি পেজ থেকে খুব সহজে ডিলিট করা যায়। তো প্রথমে আমরা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে ফেসবুক, আমরা এই অ্যাপটিকে ওপেন করে নিই। তো ফেসবুকটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনারা আমার যে প্রোফাইলটি, আমার এই প্রোফাইলটি লগইন করা অবস্থায় আছে। এখানে আমরা যে পেজটিকে ডিলিট করতে চাই প্রথমত হচ্ছে আমাদের ওই পেজটিকে লগইন করে নিতে হবে। তো চলে যাব আমাদের এখানে থ্রি ডট মেনুতে। তো থ্রি ডট মেনুতে গিয়ে এই যে যেখানে দেখতে পাচ্ছেন আমার যে পেজগুলো রয়েছে সেই পেজটাকে আমি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ডিলিট করতে যাচ্ছি হেল্প ডেস্ক সার্ভিস এই পেজটিকে। তো আমি পেজটিকে সিলেক্ট করে নিলাম। তো পেজটিকে সিলেক্ট করার পর পেজটি আমার এই অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগইন হয়ে গেল। তো এটি লগইন হয়ে যাওয়ার পর আমরা চলে যাব থ্রি ডট মেনুতে। থ্রি ডট মেনুতে গিয়ে আমরা চলে যাব সেটিংয়ে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা সেটিংকে সিলেক্ট করে নেব। তো ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে তার উপরে দেখবেন সেটিংয়ের উপরে সার্চ নামে একটা অপশন আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ নামে একটা বাটন রয়েছে, সার্চ। তো আমি এখানে সার্চ দিতে পারছি। তো আমি এখানে লিখব যে ডিলেট, ডিলেট। তো আমি ডিলেট লেখাটির পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিলেট হেল্প ডেস্ক সার্ভিস পেজ অ্যান্ড ইনফরমেশন। তোরা এখানে বলে দিচ্ছে যে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন পেজটি। তো আমি অপশনটিকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমার এই সামনে দুটো অপশন চলে এসেছে। একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, আপনি চাইলে পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। আর হচ্ছে ডিলেট পেজ। তো আমি যদি এই ডিলেট পেজটিকে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করি, জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম, অ্যান্ড দেন আমার এখানে কি কারণে আমি পেজটিতে ডিলিট করতে যাচ্ছি সেই রিজনটা জানতে যাচ্ছে। I spend too much Facebook. I have privacy concern. I don't feel safe on Facebook. My account has hacked. I no longer find useful. তার মানে আপনার যে কোনো একটা রিজন হোক, আপনি সেই রিজনটা দেখিয়ে আপনি এখানে জাস্ট ডিলিট করে দিতে পারেন। তো আমি এখানে তেমন কিছু দেখাচ্ছি না, আপনি না চাইলে দেখাতে পারেন, জাস্ট কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করে দেওয়ার পর আপনার এখানে জাস্ট আদার্স আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনি চাইলে আপনার এই পেজের কোনো যদি গুরুত্বপূর্ণ পোস্ট থাকে বা কোনো আপনার ইনফরমেশন থাকে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা এটা ট্রান্সফার করে অন্য কোথাও নিতে পারেন, অথবা আপনি এটা সেভ করে রাখতে পারেন আপনার প্রোফাইলে। তো আমি এগুলো কিছুই করবো না, আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবো, জাস্ট ডিলিট। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে অন্য একটি পেজে নিয়ে গেছে যে আপনি এখানে আপনার যে প্রোফাইলে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দিয়ে আমি যদি এখানে কন্টিনিউ করে দিই তাহলে আমার পেজটি ডিলিট হয়ে যাবে। এগুলো খুবই সহজে আমরা এইভাবেই খুব সহজ নিয়মে কিন্তু ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপ থেকে আমরা ডিলিট করতে পারি। এবার আসেন অনেকেরই সমস্যা হয় যে কিভাবে ফেসবুক লাইট দিয়ে ডিলিট করবেন। তো তার জন্য আপনি কি করবেন, ফেসবুক যে লাইভটি আছে সেই ফেসবুক লাইট অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। দেখুন আমার এখানে অ্যাপটি ইনস্টল করে লগ ইন করা আছে। আমি ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করলাম। তো ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করার পর আমার যে প্রোফাইলটি লগইন অবস্থায় আছে, তো সর্বপ্রথমত আমার কি করতে হবে, আমার এই প্রোফাইলটিকে প্রথমতই সেম নিয়মে আমার একটি পেজ লগইন করে নিতে হবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা একটি ফেসবুক পেজকে ডিলিট করতে পারি। তো আমরা চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে আজকে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ এবং ফেসবুক লাইক দুটো থেকে আমরা দেখব কিভাবে একটি পেজ থেকে খুব সহজে ডিলিট করা যায়। তো প্রথমে আমরা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে ফেসবুক, আমরা এই অ্যাপটিকে ওপেন করে নিই। তো ফেসবুকটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনারা আমার যে প্রোফাইলটি, আমার এই প্রোফাইলটি লগইন করা অবস্থায় আছে। এখানে আমরা যে পেজটিকে ডিলিট করতে চাই প্রথমত হচ্ছে আমাদের ওই পেজটিকে লগইন করে নিতে হবে। তো চলে যাব আমাদের এখানে থ্রি ডট মেনুতে। তো থ্রি ডট মেনুতে গিয়ে এই যেখানে দেখতে পাচ্ছেন আমার যে পেজগুলো রয়েছে সেই পেজটাকে আমি সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে ডিলিট করতে যাচ্ছি হেল্প ডেস্ক সার্ভিস এই পেজটিকে। তো আমি পেজটিকে সিলেক্ট করে নিলাম। তো পেজটিকে সিলেক্ট করার পর পেজটি আমার এই অ্যাপে ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন হয়ে গেল। তো এটি লগ ইন হয়ে যাওয়ার পর আমরা চলে যাব থ্রি ডট মেনুতে গিয়ে আমরা চলে যাব সেটিংয়ে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা সেটিংকে সিলেক্ট করে নেব। তো ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটি রয়েছে তার উপরে দেখবেন সেটিংয়ের উপরে সার্চ নামে একটা অপশন আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ নামে একটা বাটন রয়েছে, সার্চ। তো আমি এখানে সার্চ দিতে পারছি। তো আমি এখানে লিখব যে ডিলেট, ডিলেট। তো আমি ডিলেট লেখাটির পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিলেট হেল্প ডেস্ক সার্ভিস পেজ অ্যান্ড ইনফরমেশন। তোরা এখানে বলে দিচ্ছে যে আপনি এখান থেকে ডিলিট করতে পারেন পেজটি। তো আমি অপশনটিকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখুন আমার এই সামনে দুটো অপশন চলে এসেছে। একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ, আপনি চাইলে পেজটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন। আর হচ্ছে ডিলেট পেজ। তো আমি যদি এই যে ডিলেট পেজটিকে সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করি, জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম, এন্ড দেন আমার এখানে কি কারণে আমি পেজটিতে ডিলিট করতে যাচ্ছি সেই রিজনটা জানতে যাচ্ছে। I spend too much Facebook.
I have privacy concern. I don't feel safe on Facebook. My account has hacked. I no longer find useful. তার মানে আপনার যে কোনো একটা রিজন হোক, আপনি সেই রিজনটা দেখিয়ে আপনি এখানে জাস্ট ডিলিট করে দিতে পারেন। তো আমি এখানে তেমন কিছু দেখাচ্ছি না, আপনি না চাইলে দেখাতে পারেন, জাস্ট কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করে দেওয়ার পর আপনার এখানে জাস্ট আদার্স আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনি চাইলে আপনার এই পেজের কোনো যদি গুরুত্বপূর্ণ পোস্ট থাকে বা কোনো আপনার ইনফরমেশন থাকে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা এটা ট্রান্সফার করে অন্য কোথাও নিতে পারেন, অথবা আপনি এটা সেভ করে রাখতে পারেন আপনার প্রোফাইলে। তো আমি এগুলো কিছুই করবো না, আমি জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করবো, জাস্ট ডিলিট। তো কন্টিনিউতে ক্লিক করার পর আমাকে অন্য একটি পেজে নিয়ে গেছে যে আপনি এখানে আপনার যে প্রোফাইলে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দিয়ে আমি যদি এখানে কন্টিনিউ করে দিই তাহলে আমার এই পেজটি ডিলিট হয়ে যাবে। এগুলো খুবই সহজে আমরা এইভাবেই খুব সহজ নিয়মে কিন্তু ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি আছে এই অ্যাপ থেকে আমরা ডিলিট করতে পারি। এবার আসেন, অনেকেরই সমস্যা হয় যে কিভাবে ফেসবুক লাইট দিয়ে ডিলিট করবেন। তো তার জন্য আপনি কি করবেন, ফেসবুক যে লাইটটি আছে সেই ফেসবুক লাইট অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। দেখুন আমার এখানে অ্যাপটি ইনস্টল করে লগ ইন করা আছে। আমি ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করলাম। তো ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করার পর আমার যে প্রোফাইলটি লগ ইন অবস্থায় আছে, তো সর্বপ্রথমত আমার কি করতে হবে, আমার এই প্রোফাইলটিকে প্রথমতই সেম নিয়মে আমার একটি পেজ লগ ইন করে নিতে হবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা একটি ফেসবুক পেজকে ডিলিট করতে পারি। তো আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে আজকে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ এবং ফেসবুক লাইট দুটো থেকে আমরা দেখব কিভাবে একটি পেজ থেকে খুব সহজে ডিলিট করা যায়। তো প্রথমে আমরা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে ফেসবুক, আমরা এই অ্যাপটিকে ওপেন করে নিই। ফেসবুকে ফেসবুককে ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনারা আমার যে প্রোফাইলটি, আমার এই প্রোফাইলটি লগ ইন করা অবস্থায় আছে। এখানে আমরা যে পেজটিকে ডিলিট করতে চাই প্রথমত হচ্ছে আমাদের ওই পেজটিকে লগ ইন করে নিতে হবে। তো চলে যাবো আমাদের এখানে